কর্মস্থলে হয়রানি, অর্থাৎ আপনি যেখানে চাকরি করেন বা কাজ করেন সেখানে হয়রানি। এটা নিয়ে আমাদের দেশে বেশিরভাগ মানুষ চুপ করে থাকেন, কারণ চাকরি হারানোর ভয়ে, লোকলজ্জায় আর কোথায় যাবেন সেটা না জানার কারণে। কর্মস্থলে হয়রানি বিভিন্ন ধরনের হতে পারে, শারীরিক বা মানসিক নির্যাতন, যৌন হয়রানি, বেতন না দেওয়া, অন্যায়ভাবে চাকরিচ্যুত করা বা বৈষম্যমূলক আচরণ, এগুলো প্রত্যেকটাই কিন্তু হয়রানির মধ্যেই পড়ে। তো প্রথমে যা করবেন, হয়রানির প্রতিটা ঘটনা লিখে রাখেন, তারিখ, সময়, কে করেছে, কি হয়েছে, ইমেইল, মেসেজ বা যে কোনো ডিজিটাল প্রমাণ সংরক্ষণ করবেন, সম্ভব হলে সাক্ষী রাখেন। কর্মস্থলে যৌন হয়রানির ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী প্রতিটা প্রতিষ্ঠানে অভিযোগ কমিটি থাকার কথা। প্রথমে সেই কমিটিতে লিখিত অভিযোগ করেন। কমিটি না থাকলে বা ব্যবস্থা না নিলে সরাসরি আদালতে যেতে পারবেন। শ্রম আইনের বিষয়গুলোর জন্য শ্রম অধিদপ্তরে অভিযোগ করেন। বেতন না দেওয়া, অন্যায়ভাবে যদি আপনাকে ছাঁটাই করে ফেলে বা শ্রম আইন লঙ্ঘনের ক্ষেত্রে শ্রম আদালতে মামলা করা যায়। শ্রম অধিদপ্তরের হেল্পলাইন নাম্বার হচ্ছে 16357। আর হচ্ছে শারীরিক নির্যাতন বা হুমকির ক্ষেত্রে সরাসরি থানায় মামলা করবেন। দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় ফৌজদারি মামলা হবে। গুরুতর হলে আদালত থেকে নিষেধাজ্ঞাও নেওয়া যায়। সরকারি চাকরিতে হয়রানির ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করা যায়। প্রশাসনিক ট্রাইব্যুনালেও মামলা করার সুযোগ রয়েছে। মানবাধিকার লঙ্ঘন হলে জাতীয় মানবাধিকার কমিশন অভিযোগ করবেন, তারা তদন্ত করে ব্যবস্থা নিতে পারবেন। সবশেষে একটা কথা বলি যে হয়রানি সহ্য করা মানে অপরাধীকে আরো বেশি সাহস দেওয়া। আপনি চুপ থাকলে আপনার পরিবারে আরেকজন একই পরিস্থিতিতে পড়তে পারে। সাহস করে অভিযোগ করেন, আইন আপনার পাশে আছে। বাই।